প্রিয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে অনলাইনে বাড়িতে বসে কিভাবে আপডেট রেকর্ড আপনি অ্যাপ্লাই করে ডাউনলোড করতে পারবেন। কোথাও যাওয়ার দরকার নেই। প্রথমে আপনাকে গুগল ক্রোমে চলে যেতে হবে। সেখানে আপনাকে বাংলার ভূমি এই সাইটটি আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি এসেছে বাংলার ভূমি, এটাতে আপনাকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। সেখানে যাওয়ার পর আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে। যদি আপনার লগ ইন না থাকে তো আপনাকে রেজিস্টার করে নিতে হবে। সেখানে আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর এই সমস্ত দিয়ে আপনাকে রেজিস্টার করে নিতে হবে। কেননা আপনাদের যে কোনো সময় পিএম কিষাণ, কৃষক বন্ধু অথবা শস্য বীমা যে কোনো সময় আপডেট রেকর্ডের দরকার হয়, বা জমি সংক্রান্ত যে কোনো কাজের জন্য আপডেট রেকর্ডে আপনার দরকার হয়। তো আপনাদের যদি লগ ইন আইডি না থাকে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনাকে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, গার্ডিয়ান নেম, অ্যাড্রেস, আপনার কাস্টমার করবেন এখানটায়, ইউজার টাইপ এখানে আপনার মিউনিসিপ্যালিটি থাকে সেখানে দেবেন, পিএস থানা দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, পিনকোড দেবেন। এখানে ইমেল আইডি, মোবাইল নম্বর দিয়ে একটা ওটিপি ভেরিফিকেশান করবেন। তারপর পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড সেটা দেওয়ার পর ক্যাপচা দিয়ে সাবমিট করবেন। এইটা দেওয়া হয়ে গেলে আপনার লগ ইন আইডি আর পাসওয়ার্ড আপনার ক্রিয়েট হয়ে গেল। তারপরে আপনি ওই লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে এসে লগ ইন করে ওটিপি দিয়ে সাবমিট করে আপনাকে পেজে প্রবেশ করতে হবে। তারপরে আপনি রেকর্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। তো এইভাবে লগ ইন করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে আপনার সামনে দেখাবে পেজটি। হোম পেজে যাওয়ার পর সেখান থেকে আপনি সিটিজেন সার্ভিসে যাওয়ার পর সেকেন্ড সার্ভিস অফ ডেলিভারি এখানে ক্লিক করবেন। করার পর আর রিকোয়েস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। তারপরে এক্সিট করার পর এখানে আপনাকে আপনার যে ডিস্ট্রিক্ট এখান থেকে দিয়ে দিতে হবে। এখানে আপনার ব্লক দিতে হবে। এখান থেকে ব্লক দেওয়া হয়ে গেলে এখান থেকে যে আপনি যে মৌজা আপনার জায়গা আছে ওই মৌজাটা এখান থেকে দিয়ে দিতে হবে। এখানে সাইডে জেল নম্বর আছে এবং মৌজার বা জেলের নামও পাশাপাশি দেখাবে দুটো। এখান থেকে আপনি খতিয়ান নম্বর দেবেন। খতিয়ান নম্বর দেওয়া হয়ে গেলে তারপরে আপনার নাম দেবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার নাম দেবেন। খতিয়ান নাম্বার দেওয়ার পর আপনাকে এখানে নাম দিতে হবে। তো আপনি নামটা দিয়ে দিবেন। এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, ফর্মটা ফিল আপ করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। নাম দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি গার্ডিয়ান নেম, বাবার নাম বা হাজব্যান্ড নাম বা আদার্স যদি কেউ থাকে গার্ডিয়ান সেটা দিতে হবে। সেটা দেওয়ার পর অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার পর আপনি নিচের দিকে ক্যাপচা আছে, ক্যাপচাটা একবার ফিল আপ করে ক্যাপচাটা একবার দেখে যেভাবে লেখা, যদি ক্যাপসে থাকে ক্যাপসে লিখবেন, যদি স্মলে থাকে স্মল লেটারে লিখবেন। এখানে বেশিরভাগটাই ক্যাপস বড় এতে থাকে। এখান থেকে আপনি দেখে এখানে ফিল আপ করে দেবেন। তারপরে ক্যালকুলেট ফিস এটাতে ক্লিক করবেন। তো আপনার এখান থেকে যে রেকর্ডে কত টাকা খরচা হবে সেখান থেকে দেখিয়ে দেবে। আপনার কত টাকা খরচা হবে এখান থেকে দেখিয়ে দেবে। দেখিয়ে দেওয়ার পর আপনি এসবিআই পে এটাতে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করার পর আপনাকে সেকেন্ড পেজে নিয়ে যাবে। আবার আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনাকে গ্রিপসের পোর্টালে নিয়ে যাবে। সেখান থেকে আপনি স্ক্রোল করে একদম নিচের দিকে চলে আসার পর ভেরিফাই চেকমার্ক করার পর নেক্সট করবেন। তারপরে এসবিআই পে ক্লিক করার পর পে থট এখান থেকে আপনি পেমেন্ট গেটওয়ে এটাতে সিলেক্ট করার পর নেক্সট করবেন। তারপরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনি নিচের দিকে চলে আসবেন। এখানে আসার পর পে নাও এটাতে ক্লিক করবেন।
এটাতে ক্লিক করার পর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। তারপরে আপনার সেকেন্ড পেজ ব্যাংকের পেজে নিয়ে যাবে। এখান থেকে আপনি ডেবিট কার্ড, এসবিআই কর্পোরেট ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, ই-ওয়ালেট, এনএফটি আপনি যে কোনো একটা মাধ্যম থেকে আপনি পেমেন্টটা করতে পারবেন। এখান থেকে আপনি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন বা ইউপিআই আইডি দিয়েও পেমেন্ট করতে পারবেন। যেহেতু আমার কাছে ইন্টারনেট ব্যাঙ্কিং আছে, সেখান থেকে আমি ইন্টারনেট ব্যাঙ্কিংটা চুজ করার পর ব্যাংক আপনার যে ব্যাঙ্কে ইন্টারনেট আছে সেটা আপনি ক্লিক করে নেবেন। আমি এখান থেকে ক্লিক করার পর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। আপনার যদি ইন্টারনেট ব্যাঙ্কিং থাকে আপনি ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, না হলে ইউপিআই আইডি দিয়ে ট্রানজ্যাকশানটা করতে পারবেন। তো সেকেন্ড স্টেপ, এখান থেকে পেমেন্ট অপশান যাওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, ওখান থেকে ওটিপি আপনি ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পর কনফার্মে আবার ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার পেমেন্টটা কাটা হয়ে গেছে, ব্যাংক থেকে আপনাকে ডিডাক্ট করে নেবে। করার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই পেজে ওটা অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে আপনার কাছে জিআরএন নম্বর, R1 নম্বর এই চ্যানেলটি আপনার সামনে ডাউনলোড অপশান দেখাবে। তো এখান থেকে ডাউনলোড চালান, এটাতে ক্লিক করে আপনি চালানটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেখে দেবেন। পরবর্তীতে এখান থেকে আপনি জিআরএন নম্বর আর R1 নম্বর দিয়ে এখান থেকে আপনাকে সার্চ করতে হবে ডাউনলোড করার জন্য। রেকর্ড ডাউনলোড করার জন্য জিআরএন নম্বর বা R1 নম্বর দিয়ে পরবর্তীতে আপনাকে সার্চ করতে হবে। তো তার জন্য আপনি দেখিয়ে দিচ্ছি কীভাবে রেকর্ড ডাউনলোড করতে হয়। তো এরপরে আপনি জিআরএন সার্চ অপশানে যাবেন। জিআরএন সার্চ অপশানে যাওয়ার পর এখান থেকে R1 এটাতে ক্লিক করে নেবেন। R1 ক্লিক করার পর এখান থেকে আপনি জিআরএন নম্বরটা, আপনি যে চালানটা বের করেছিলেন ওইটা দেখে এখানে জিআরএন নম্বরটা দিয়ে দেবেন। তারপরে R1 নম্বরটাও ওই চালান দেখে দিয়ে দেবেন। দেওয়ার পর ক্যাপচাটা ফিল আপ করবেন। ক্যাপচা ফিল আপ করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশান ক্লিক করার পর উপর দিকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ওকেতে ক্লিক করার পর ডাউনলোড পিডিএফ এটাতে ক্লিক করবেন। যদি আপনার এলাকায় রেকর্ড সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় অফিস থেকে, তাহলে আপনি সঙ্গে সঙ্গে ডাউনলোড করতে পারবেন, নাহলে আপনাকে 2-4 দিন বা 1 সপ্তাহ ওয়েট করতে হবে। তো এইভাবে দেখতে পাচ্ছেন এখানে রেকর্ড ডাউনলোড হয়ে গেছে। এরপর আপনি এটাকে পিডিএফ কপি আপনি প্রিন্ট আউট বের করে আপনার কাছে রেখে দেবেন। যে কোনো কাজে আপনি আপডেট যে রেকর্ড এখান থেকেই ডাউনলোড করতে পারবেন। এর পরবর্তী বন্ধুরা রেকর্ডটি আপনি ডাউনলোড করে কাছে রেখে দেবেন। পরবর্তীতে আপনার কোনো জায়গায় দরকার পড়লে সেখান থেকে আপনি জমা দিতে পারবেন। এইভাবে আপনি বাড়িতে বসে আপনার হাল রেকর্ড আপনি নিজেই অ্যাপ্লাই করে নিজেই ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও পুরোটাই। আপনারা ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, এবং যদি ভিডিওটা আপনার সাহায্য করে থাকে বা আপনার যে কোনো ধরনের কাজে লাগে তো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। তো বন্ধুরা ভালো থেকো, এই আজকের মতো এইটুকুনি।